আসসালামু আলাইকুম এভরিওয়ান। 100 টাকায় শিক্ষা কর্তৃক আয়োজিত মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি এমডি ইমরান হোসেন। তো মনে করেন আপনার ডেস্কটপে আপনি যে পিসিটা অ্যাক্সেস করছেন, দেখলেন যে সেখানে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো শর্টকাট আইকন করা নেই। তখন আপনি কি করবেন? আপনার তো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হবে। তখন আপনি কি করবেন? আপনি চলে যাবেন আপনার কম্পিউটারের উইন্ডোজ বাটনে। এটাকে আমরা উইন্ডোজ বাটন, উইন্ডোজ মেনু বার অথবা উইন্ডোজ অপশনও বলি। তো আমরা সচরাচর এটাকে উইন্ডোজ বাটন বলি। আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করলেন। উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে দেখলেন এখানে মাইক্রোসফট, অনেক সময় মাইক্রোসফট আপনি যখন র্যান্ডমলি ব্যবহার করবেন তখন এখানে শর্টকাট হিসেবে পেয়ে যাবেন, বাট এখানে বেশি একটা ব্যবহার করা হয়নি বিধায় এখানে পাচ্ছেন না। আপনি দেখছেন এখানে একটা সার্চ বার আছে। সার্চ বারে আপনি টাইপ করবেন ওয়ার্ড, WORD, ওয়ার্ড। দেখেন আমার সার্চ অপশনে কিন্তু চলে আসছে মাইক্রোসফট ওয়ার্ড এবং লগো সহ। যখন আপনি সার্চ করার পরে এখানে মাইক্রোসফট ওয়ার্ড চলে আসলো, আপনি এখানে একটা ক্লিক করবেন। দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে, মানে এটার ইন্টারফেসটা আপনার সামনে ওপেন হয়ে গেছে। আমরা কি শিখলাম? যে মাইক্রোসফট ওয়ার্ডের, এটা আমি মিনিমাইজ ক্রস করে দিচ্ছি, এখান থেকে এটা আমি ক্রস করে দিচ্ছি। আমরা কি শিখলাম? যে মাইক্রোসফট ওয়ার্ডের যদি শর্টকাট বাটন থাকে সেখান থেকে আপনি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন, অথবা আপনি উইন্ডোজ বাটন থেকে ক্লিক করে এখান থেকে সার্চ অপশন দিয়ে WORD টাইপ করে আপনি আবার এখান থেকে ওপেন করতে পারবেন। যখন আপনি ওপেন করবেন একটা ইন্টারফেস ওপেন হবে। আমরা এটাকে বলি ইন্টারফেস। প্রতিটা সফটওয়্যার এবং অ্যাপসের একটা ইন্টারফেস থাকে। এখন শিখাবো সেটা হচ্ছে যে ড্র। এখান থেকে আপনি টেবিল করতে পারবেন, বাট আমরা এখান থেকে করব না। আমরা যেটা করব ইনসার্ট থেকে করব। কোথা থেকে করব? ইনসার্ট অপশন থেকে করব। ইনসার্ট অপশনে দেখেন এখানে টেবিল আছে, টেবিলের ঘর দেয়া আছে। দেখেন একটা ঘর ধরতেছি, একটা করে টেবিল আমার এই ওয়ার্ডে এখানে উঠতেছে। দেখছেন আমি কয়টা ঘর বলছিলাম? যে সিরিয়াল, নেম, ডিসক্রিপশন, রিমার্কস, 4টা কলাম আর কয়েকটা রো আমরা নিব। তো আমি প্রথমে একটা নিলাম সিরিয়াল, তারপরে একটা নিলাম কি নেম, তারপরে নিলাম ডিসক্রিপশন, তারপরে নিলাম রিমার্কস। 4টা কলাম আমার হয়ে গেল। এখন যদি আমি এটাকে আস্তে আস্তে নিচের দিকে টানি, আমি কিন্তু কোনো ক্লিক করব না, এটা কিন্তু শুধু মাউসটা এটার উপরে ঘোরাবো। হ্যাঁ, আমি যদি আস্তে আস্তে এটাকে নিচের দিকে আনি, একটা করে নিচের দিকে কি হবে? রো বাড়বে। এটাকে বলে রো। আমাদের আড়াআড়ি যেটা থাকে এটা হচ্ছে রো, আর যেটা হচ্ছে লম্বালম্বি থাকে এটা হচ্ছে কলাম। এটা মনে রাখার জন্য আমি একটা জিনিস সবসময় আপনাদেরকে, মানে স্টুডেন্টদেরকে বলি, সেটা হচ্ছে যে একটা বিল্ডিং যখন তৈরি করে তখন কি তৈরি করে? কলাম তৈরি করে, মানে লম্বালম্বি। মনে রাখবেন যে লম্বাগুলো হচ্ছে কলাম আর পাশে আড়াআড়ি যেটা সেটা হচ্ছে রো। আচ্ছা, এই অ্যালাইনমেন্ট কিভাবে ঠিক করা যায় দেখেন আমরা শিখি। অ্যালাইনমেন্ট ঠিক করতে হলে আমরা যখন এই স্পেসটাকে ঠিক করব তখন আমরা যেটা করব, আমরা এটাকে আগে রিটাইপ করি। দেখেন আমরা ধরেন আমাদের বলেছিলাম যে আমাদের কিবোর্ডে 2টা ভাগ থাকে, একটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি, একটা হচ্ছে নাম্বারিং। তো আমরা অ্যালফাবেটিক্যালি টাইপ করব, বাট আগে নাম্বারিংয়ে আমরা যাব। যে 1 ডট, যখন আমরা স্পেস দিলাম তখনই কিন্তু এটা স্পেসটা নিয়ে নিল। বাট আমরা কি করব, এটার যেন অ্যালাইনমেন্টটা নষ্ট না হয়, সাথে সাথে Ctrl+Z দিব। মানে এটাকে আমরা কি বলি? মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় আনডো করা। ঠিক আছে, মনে আছে প্রথম ক্লাসে শিখিয়েছিলাম আনডো করা। যখন আমি আনডো করলাম, দেখেন এখানে কিন্তু আমার নাম্বারিংয়ে এটা সিলেক্টটা ছুটে গেল। ঠিক আছে, এটার একটা সুবিধা আছে আমি বলে দিচ্ছি, বাট এটা কিন্তু সবসময় সুবিধা না। আপনার পুরা বইয়ের মধ্যেই মনে করেন এই টাইপিং মিস্টেকটা বা এক জায়গায় এই টাইপিং মিস্টেকটা হয়েছে। এখন আপনি কি করবেন? যে এই যে টাইপিং মিস্টেকটা আপনার হয়েছে, আপনি ধরতে পেরেছেন যে আপনার এই 4 নাম্বার পেজে আপনার এই একটা ওয়ার্ড আপনার টাইপিং মিস্টেক হয়েছে। আপনি কি করবেন? সারা বই ঘুরে ঘুরে দেখবেন। হ্যাঁ, আপনি দেখতে পারেন। সেটা কিভাবে? ধরেন আপনি এই লেখাটাকে কপি করলেন, আপনি দেখবেন যে এই ভুলটা কোন পেজে আছে বা কয়বার আছে। আপনি এই লেখাটাকে কপি করলেন, কপি করে সচরাচর ফাইন্ডে চলে যাবেন। ফাইন্ডে গিয়ে আপনি এই লেখাটাকে পেস্ট করলেন। দেখেন এখন পেস্ট করার পরে কিন্তু সে আপনাকে, যখন আপনি পেস্ট করলেন আপনাকে কিন্তু সে একটা জায়গায় দেখাবে। এন্টার করেন, দেখেন একটা জায়গায়। এখন কিন্তু প্লেইং শো করলো না। দেখেন এখন কিন্তু এই যে প্লেইং কিন্তু শো করে নাই, এখন সেই ভুলটাই শো করেছে, কারণ আমি ওখানে যেটা দিয়েছি সে কিন্তু সেটাই শো করবে।